হয়তো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বেঁচে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য। গত 17 বছর জেল জুলুম আন্দোলন যত কিছু করেছি আজকে সব ভুলে গেছি। 31 দফার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ কায়েম করতে চাই, নতুন প্রজন্মের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই। দেশকে একটি মডেল দেশ হিসেবে তৈরি করবে। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশে আসা মাত্রই বিএনপি সমর্থকরা গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এদিকে বিএনপি সমর্থকরা তারেক রহমানকে পেয়ে কি বললেন, দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আজকে তো আমাদের অনেক বড় খুশির দিন। আমাদের লিডার আসছে, ওনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আছি। উনি কবে দেশে ফিরবেন? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফিরে আসাকে কেউ আটকাতে পারবে না, তিনি আসবেন। তিনি যেদিন আসবেন সেদিন লক্ষ কোটি কোটি মানুষ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আপনারা এই তরুণ প্রজন্ম কি চান তার কাছ থেকে? বাংলাদেশের সুস্থতা, ওনার হাত ধরে বাংলাদেশ, আমরা আশাবাদী ওনার হাত ধরে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, স্বৈরাচার বিলীন হবে। আমরা আশাবাদী উনি যা করবে ভালো কিছু করবে। তারেক রহমান শুধু একটা নাম না, উনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আস্থা, ভরসা, হৃদয়ের স্পন্দন। ওনার প্রতি বাংলার মানুষের অনেক আশা। উনি আসবে দেশে, ওনার হাতে দেশ গড়বে নতুন করে, আমরা এটাই আশা করি। তারেক রহমানকে তাই আমাদের উচিত ওনার হাতকে মজবুত করা, যেন উনি সারা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারে। ওনার মাধ্যমে যেন বাংলাদেশ আর উন্নত হতে পারে। সবাই যেন ধারে শেষে ভোট দেন নেত্রকোনা থেকে। ছিল একটা কথা বলেছিল যে হচ্ছে যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য থাকবে। ওনার কথা আজকে ফলে গিয়েছে, ওনার কথা ফলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এটা দেখে যাওয়ারও তৌফিক দান করেছে। আপনাদের আমাদের সকল বাংলাদেশের মানুষের ভালোবাসার নেত্রী এটা দেখে যাচ্ছে যে তার সন্তান বাংলাদেশে আসছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তাকে স্বাগত জানাতে রাতের ঘুম হারাম করেছে, শীতের কষ্টকে মুছে দিয়েছে, আনন্দে উল্লাসে বাংলাদেশ ভাসছে। কি প্রত্যাশা করেন লিডারের কাছ থেকে, কি চান? আমরা লিডারের কাছ থেকে উনি একটা রাষ্ট্র মেরামত, আজকে জানেন আপনারা যে আমাদের এই রাষ্ট্রটা
ভেঙে গিয়েছে। প্রত্যেকটা রন্ধে রন্ধে পড়াতে পড়তে এই রাষ্ট্রের হচ্ছে অবক্ষয় হয়ে গেছে। সেই রাষ্ট্রকে উনি মেরামত করবে। বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমান বাংলাদেশের মানুষের সেই আলোকিত বাংলাদেশ তৈরি করবে এবং সেই স্বপ্নে আমরা দেখছি উনি ইনশাল্লাহ বাংলাদেশের জন্য একটা নতুন স্বপ্ন নিয়ে আসছে। উনি সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করবে, এটা আমরা মনে করি। 31 দফা দিয়েছে, অনেকেই বলছে যে এটা আসলে 31 দফা বাস্তবায়ন করবে না। যারা বলছেন তাদেরকে বলি, যারা এরকম কথা বলবেন তারা হচ্ছে যারা কোনো কিছু বাস্তবায়ন করতে জানে না, তারা হয়তো এই কথা বলবে। হয়তো আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন বেঁচে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য। কত 17 বছর জেল জুলুম আন্দোলন, কত কিছু করেছি, আজকে সব ভুলে গেছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জুলাইয়ের একটি স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতায় আমার সহযোদ্ধা অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। আজকে হয়তোবা আমি বেঁচে আছি আজকের এই দিন, এই আনন্দঘন মুহূর্ত দেখার জন্য। আমরা গত 17 বছর একটি স্লোগান রাজপথে দিয়েছিলাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজ আমাদের সেই দিনটি 25শে ডিসেম্বর পূরণ হতে যাচ্ছে। এই আনন্দঘন মুহূর্ত শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ সকল মানুষের ভিতরে বিরাজ করতেছে। গত এক সপ্তাহ যে পরিমাণ আনন্দ উৎসাহ বাংলাদেশে হচ্ছে, যেটা আমার এই বয়সে এখন পর্যন্ত এরকম আনন্দ কখনোই দেখিনি। যে মানুষ আজ এত আনন্দ, এত উল্লাস, গত রাত্রে গত 2, 3, 4 দিন সবাই সুন্দরভাবে সজ্জিত হচ্ছে যে কিভাবে কে কিভাবে যাবে আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এই আকাঙ্ক্ষা সবার ভিতরে বিরাজমান। আমরা হয়তো আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন বেঁচে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য। আমার ভিতরে আর কোনো কিছু নাই, যে কোনো আফসোস নাই। গত 17 বছর জেল জুলুম আন্দোলন, কত কিছু করেছি, অনেকগুলো শরীরে গুলি আছে, রাবার বুলেট আছে, আজকে সব ভুলে গেছি। শুধু একটাই কারণ, আমার নেতা জনাব তারেক রহমান দেশে আসতেছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। এদেশে ঈদের আমেজ যেরকম হয়, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ভিতর দিয়া আজকে সেই আমেজ প্রতিটি ঘরে ঘরে বিরাজ করছে। প্রত্যেকে আনন্দ গণ মুহূর্তে এই সমাবেশে অংশগ্রহণ করছে। আজকের এই দিনে আমার দেখা ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃবৃন্দ, অর্থাৎ বিগত 17টি বছর মহিউদ্দিন, আক্তার হোসেন রনি, কাদের, তাদের নেতৃত্বে মোহাম্মদপুর যুবদল অত্যন্ত সুসংগঠিত ছিল। তারা দুর্দিনে প্রতিটি প্রোগ্রামে তাদের সর্বোচ্চ দিয়ে অ্যাটেন্ড করেছেন। এমনিভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা গণতন্ত্রকামী, প্রতিটি নেতাকর্মী এই দলের জন্য কষ্ট করেছেন, তাদের সুদীর্ঘ বছর আন্দোলনের ফসল বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের আগমনের ভিতর দিয়া আজ এক আনন্দ ঘন মুহূর্ত বিরাজমান করছে সকলের মাঝে। আমরা এই আনন্দ ঘন মুহূর্তে প্রত্যাশা করব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে সুন্দর একটি রাষ্ট্র পরিচালিত হবে ইনসাফের ভিত্তিতে। আমরা সকলের কাছে সেই প্রত্যাশা করি।
এবং আমরা যাতে আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করে সকলে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারি সেই প্রত্যাশা করি। জনাব দেশনায়ক তারেক রহমান আসছে নয়ন ভাইয়ের নির্দেশনায়, মঈন মামার সহযোগিতায়, আক্তার মামার সহযোগিতায় এবং কাদের মামার সহযোগিতায় এই ঢাকার মোহাম্মদপুরের বিগত এক সপ্তাহ যাবৎ মঈন মামা, আক্তার মামা এবং কাদের মামার সর্বোচ্চ সহযোগিতায় মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান এসে এই দেশ নিজের হস্তে পরিচালনা করবে এবং সকল দুর্নীতি, সকল দুর্দশা, ক্লান্তি দূর করে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে যাতে বিনির্মাণ করতে পারে সেই লক্ষ্যে আমরা এই আমাদের এই 17 বছরের প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামীতে আছেন কিন্তু এই বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে এবং এই বাংলাদেশ আগামীর একটি সুন্দর ভবিষ্যৎ সকল 18 কোটি জনগণের বাসস্থানের এবং উন্নয়নের এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে। আমরা সেই প্রতীক্ষায় এই 18টি বছর প্রতীক্ষার অপেক্ষা করছি এবং তারেক রহমান আসছে এই আশায় গোটা বাংলাদেশ আজ শুধু তারেক রহমানের প্রতীক্ষায় ছিল এবং সেই কিছুক্ষণের ভিতরে আছে সেই মহেন্দ্র খান আমাদের বা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে যাচ্ছি। আশাবাদী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর, সাবলীল ও সাংগঠনিকভাবে আছে মজবুত হবে, জাতীয়তাবাদী দল মজবুত হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। এই 31 দফার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ কায়েম করতে চাই, নতুন প্রজন্মের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই, দেশকে একটি মডেল দেশ হিসেবে তৈরি করবে। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ এবং জাতিকে ধ্বংস করে দিয়েছে। একক নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে শাসন করেছে। এই শাসনের বিরুদ্ধে আমরা এখন সোচ্চার। বাংলাদেশ ব্যাপী সমস্ত লোকজন উদ্বুদ্ধ হয়ে আজকে এই ঢাকার বুকে যিনি 18 বছর নির্বাসনে থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছে, আগামী প্রজন্মের গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, ভাবী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা তার বক্তব্য শোনার জন্য আমরা সুদূর খুলনা থেকে এসেছি, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নেতাকর্মী এসেছে এবং দেশকে একটা মডেল হিসেবে গড়বেন এই প্রজন্মের নেতা তারেক রহমান। আমরা সেই আশাবাদ রাখছি। দীর্ঘ ফ্যাসিস্ট এ দেশকে ধ্বংস করে দেওয়ার পরে বাংলাদেশের জনগণ শুধু একটি নেতৃত্ব দেখেছে, সেই নেতৃত্ব করে ঘৃণার চোখে, ঘৃণা পরে বাংলাদেশ জনগণ যেভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংস থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি এই কারণেই যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ছিলেন, তিনি একটা সময় তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি দেশে ছিলেন। তাকে নির্যাতিত, নিষ্পেষিত, ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করেছিলেন এই ফ্যাসিস্ট আওয়ামী গভর্নমেন্ট এবং তার নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা। এরপরে তিনি আজকে বাংলার বুকে এই দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি বাংলাদেশে আসছেন এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য তিনি স্টেপ নেবেন। ইতিমধ্যে 31 দফা অলরেডি তিনি প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। আমরা নতুন বাংলাদেশ কায়েম করতে চাই, নতুন প্রজন্মের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই। দীর্ঘদিন যেহেতু আমরা একটা নিষ্পেষিত ছিলাম, আগামীতে আমরা স্বপ্ন দেখতেছি দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেবেন দেশের। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে আছেন, তার সুস্থতাও কামনা করি এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতেছি, এই দেশকে মডেল দেশ হিসেবে গড়ে তুলবেন। এইগুলোই স্বপ্ন দেখতে দেখতে আমরা আসছি এবং তাকে এক ঝলক দেখার জন্যই, সশরীরে স্বচক্ষে দেখার জন্য একটা প্রত্যাশা আমাদের ভিতরে কাজ করে। দীর্ঘদিন নারী নেতৃত্ব এদেশে চলছে, আগামীতে একজন পুরুষ নেতৃত্ব আসবে, সেটাও আমাদের এক ধরনের প্রত্যাশা। এবং মাঠে ঘাটে যেখানেই আমরা বসি, চার দোকানে যেখানে বসি না কেন, সেখানেই তারেক রহমানকে নিয়ে আলোচনা হয় যে আগামী নেতৃত্বে তারেক রহমান আসছেন, এরকমই আলোচনা হয়। সাধারণ মানুষের ভিতরে অনেক আবেগ এবং অনেক আশা, তারেক রহমানের কাছে অনেক আশা যে দেশটাকে বিগত দিনে যে ধ্বংসকূপে হয়েছে, পরিণত হয়েছে, সেটাকে সেখান থেকে বের করে আনবেন এবং দেশকে একটি মডেল দেশ হিসেবে
তৈরি করব। আমরা যেটা বলছি মানুষের কাছে, যেহেতু 13-10 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা মানুষের কাছে বলছি যে একটা নেতৃত্ব আসতেছে, নতুন নেতৃত্ব আসতেছে। বিগত দিনের নেতৃত্ব আমরা দেখছি এবং নতুন নেতৃত্ব আসছে, আমরা তাদেরকেও দেখব। তাদের থেকে রেসপন্স আমরা ভালোই পাচ্ছি এবং তারাও চাচ্ছে সেটা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে এসেছে। এবার যদি দেশের মানুষের ভালোবাসা বুঝতে পারে, দেশের মানুষের হৃদয় জয় করতে পারে, দেশের ইসলামপন্থীদের ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই এদেশে যারাই ক্ষমতা আসুক তারা যেন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করে, তারা যেন দেশের মানুষের কথা চিন্তা করে, তারা যেন দুর্নীতি না করে, দেশের টাকা যেন বাহিরে পাচার না করে। এটাই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে যেন সঠিক বুঝদান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।